আজকে আমরা বানাতে চলেছি নিরামিষ ঘরোয়া বাঁধাকপির তরকারি। প্রথমে কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম একে একে গোটা জিরে। এরপর দিতে চলেছি দুটো তেজপাতা একটুখানি ছিঁড়ে নিয়ে দিতে হবে। এরপর দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে। এবার সামান্য হিং দিয়ে দিলাম। এবার দিলাম কেটে রাখা বাঁধাকপি, ডুমো করে কাটা আলু, কয়েকটা কড়াইশুঁটি আর একটা গোটা টমেটো। এগুলো সব একসাথে কেটে দিয়ে দিলাম, যেহেতু এটা খুব তাড়াতাড়ি হবে তাই জন্য সব একসাথে কেটে দিয়ে এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে, খুব বেশি ভাজবো না। এইরকম রংটা যখন আসবে তখন আমরা দিয়ে দেবো শুকনো মশলা। দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর আদা বাটা আমরা বাঁধাকপির সাথে দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলো দিয়ে একটুখানি হলুদও দিয়ে দেবেন। এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবেন বাঁধাকপিটাকে। একটু ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে বাঁধাকপিটাকে। দেখুন কষাতে কষাতে দেখুন এইরকম একটু নরম মতো হয়ে এসছে। এই ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে এবার আমরা এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো। এই খানিকক্ষণ ঢাকা দিয়ে দেখবেন, আর আঁচটা মাঝারি করে দেবেন। দেখবেন যখন জলটা একটু বেরিয়ে এসছে, বাঁধাকপির নিজে থেকেই জলটা বেরোবে, আপনাদের আলাদা করে আর জল দিতে হবে না। এই সময় আমরা আর একটুখানি নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গুড়, আখের গুড় যেটাকে আমরা বলি। আমরা চিনির বদলে আখের গুড় দিচ্ছি যাতে এটা একটু হেলদি হয়। এবার আখের গুড়টা একটু ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে দেখুন জলটা বেরোচ্ছে বাঁধাকপির। এই অবস্থায় খানিকক্ষণ আর একটু ঢাকা দিয়ে ওটাকে সেদ্ধ হতে দেবেন। এই সেদ্ধ হওয়ার 5-6 মিনিট বাদে ঢাকনাটা খুলে এবার একটুখানি ভাজা গরম মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এবার এটাকে নামিয়ে দেবো। এটা পুরোপুরি তৈরি। দেখুন কি সুন্দর এটা তেল ছেড়ে এসছে আর অত্যন্ত লোভনীয় হয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা।